যোগ্য এবং অযোগ্য বাছাই সম্ভব। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে জানালো রাজ্য। সুপ্রিম কোর্টে শুরু হয়েছে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি বাতিলের মামলার শুনানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে চলছে শুনানি। আদালতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি জানান, এসএসসিতে নম্বরের কারচুপি রয়েছে। শুধু তাই নয়, লিখিত পরীক্ষায় বাড়ানো হয়েছে নম্বর। সেই সঙ্গে সঞ্জীব খান্না রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদীর কাছে জানতে চান, যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা। আর তাতেই সম্মতি জানিয়ে রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছেন, যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাদের সমর্থন রয়েছে। অন্যদিকে এসএসসির তরফে আইনজীবী জয়দীপ ঘোষও জানিয়েছেন, যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব। তাতেই সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন তোলেন, কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব নয়। প্রসঙ্গত, গত এপ্রিল মাসের 2016 সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাঙ্ক বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে এই রায় দেয়। তার ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এই রায়কে চ্যালেঞ্জ করে তারা 48 ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদ মামলা দায় করে। সেই সঙ্গে শীর্ষ আদালতে দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।